হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ ছিল মৌনী অমাবস্যা। সেই মৌনী অমাবস্যাতে গিয়েছিলাম বড়মার পুজো দিতে নৈহাটিতে। তো সেখানে আমার বন্ধু আছে, কল্যাণী থেকে ফুল মিষ্টি সব নিয়ে যাব বড়মার এখানে পুজো দেওয়ার জন্য। তাই এই দোকানটায় এসেছি। এখানে আমি প্রত্যেক দিনের যে ফুল লাগে সেটাও নিই, আর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নেব। তো এখন আমরা যাব, আর আরও সব যাবে বন্ধুরা। সবাই একসঙ্গে আমরা স্টেশনে আবার দেখা করব। এই দোকান থেকে আমরা মিষ্টি নিই, এখান থেকে মিষ্টি নিয়ে নিই। আর চলে এসেছি এখন কল্যাণী স্টেশনে। কি ভিড়, মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান আছে, এত ভিড়। আমরা 12:23 ট্রেন ধরবো, দিয়ে তারপরে নৈহাটি পৌঁছাবো। চলে এসেছি নৈহাটিতে। এখানেও প্রচুর ভিড় ছিল, আর তার মধ্যে অমাবস্যা, বড় মায়ের এখানে এমনিই ভিড় হয়, তার মধ্যে অমাবস্যার জন্য আরও প্রচণ্ড ভিড়। তো এখান থেকে আমি, আমার ননদ, বন্ধুরা সবাই একসাথে মিট করলাম। এবার আমার ননদ একটু ফুল নেবে। আমরা আজকে বড়মার পুজো দিতে এসেছি, আর অর্পিতার বাড়িতে গিয়ে আমরা পুজোটা দেব। তাই এখন দেখো রাস্তায় কেমন ভিড়, প্রচুর ভিড় হয়েছে। আমরা বড়মার মন্দিরের কাছে চলে এসেছি। তো আজকে যে মৌনী অমাবস্যায় পুজোটা দেব, এটা অর্পিতাই আমাদেরকে ঠিক করে দিয়েছিল যে আজকে অমাবস্যা আছে, তোমরা কি পুজো দেবে বড় মায়ের কাছে, তা চলে এসো, একসাথে নাই পুজো দেব। তো দেখলাম বড় মা ডাক দিয়েছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম। আমার ননদকেও জানালাম, ও বলল হ্যাঁ যাব। তো একসঙ্গে সবাই মিলে, বন্ধু ননদ সবাই মিলে আমরা বড় মার কাছে এসেছি পুজো দিতে। এই যে মন্দির দেখতেই পাচ্ছ, আর মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউ করে না, ফটো নেওয়ার জন্য করে। অর্পিতা এখান থেকে ফুল আর মালা নিয়ে নিচ্ছে এই দোকানটা থেকে। তারপরে আমরা গিয়ে মায়ের পুজো দেব। মন্দিরের ভেতরে ছিল প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। অনেক কষ্ট করে পুজো দিয়ে বেরিয়েছি। এবার সামনের দিকে এখানেও আছে। এই যে প্রচণ্ড লাইন, এই লাইন একদম চলে গেছে গঙ্গাঘাট থেকে, আরও বেঁকে গেছে। আর আমরা এখানে তিলক নিয়ে নিচ্ছি। বড় মায়ের ছাপ দেওয়া যে তিলক দেয়, সেই তিলকগুলো সবাই কপালে লাগিয়ে নিচ্ছি। বড় মা লেখা ছবি, মায়ের আশীর্বাদ, তিলক সব লাগিয়ে নিয়েছি। বলে না যে মা না ডাকলে মায়ের দর্শন পাওয়া যায় না, যেমন ভক্তকেও মায়ের জন্য ডাকতে হবে, মাও সেইভাবেই সাড়া দেবে। তো ধর্ম হোক যার যার, বড় মা সবার। এটা সত্যি, আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে বড় মার কাছে একটু গেলে হয়। তো বড় মা সত্যিই আমাকে ডাক দিয়েছে। এইরকম সুযোগ সত্যি মৌনী অমাবস্যায় পুজো দিয়ে নিজেকে ধন্য মনে করছি। আর এটার জন্য সত্যিই কৃতিত্ব দেব অর্পিতাকে। ওর জন্যই হয়তো আজকের দিনে পুজোটা আমরা দিতে পেরেছি। এই যে অর্পিতার ঠাকুর ঘর, আর অর্পিতার গোপুসোনা, এইটা বড় না, এখানে আছে ছোট গোপাল। এই দেখো সিংহাসনে, এটাই দুষ্টুমি করে বেশি। এই দেখো গোপালের তুলনা করলে, এখানেও কত গোপাল। অর্পিতার ঠাকুর ঘরে তো প্রচুর ঠাকুর আছেই, তার সঙ্গে একটা বড় অ্যাকোরিয়াম। সেই অ্যাকোরিয়ামে যা মাছ আছে না, সে আর বলার কথা না, এত সুন্দর সুন্দর মাছ। আর এক একটা মাছের সাইজও বিশাল বিশাল। আজকে অর্পিতার বাড়িতে আমরা এসেছি। খাবারের আয়োজন দেখো, এত কিছু করে বলো। ও তুমি শুদ্ধ এসো, বলো আজকে আমরা তোমার ঘরে অত্যাচার করতে এসেছি। খুব ভালো লাগলো আসলে, ভালো লাগলো। অত্যাচার করে না এটা অত্যাচার কি, খুব ভালো লাগলো। এটা পূর্ণি আমার বড়। ও হ্যাঁ, বড় মার পুজো দিয়ে আমি খাওয়াতে পারলাম তোমাদের, এটাই পূর্ণি।
বাহ, যাক, তোমাকে অনেক 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 আশীর্বাদ করছি, অনেক ভালোবাসা দিচ্ছি। অর্পিতার বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। এটা আজ বলে না, আজ প্রায় 14 বছর ওর সঙ্গে আমার বন্ধুত্ব, কিন্তু যতবার ওর বাড়িতে আমি যাই সে পাত পেরে দুনিয়ার খাবার খাইয়ে ছাড়বে, দাদা এবং অর্পিতা দুজনেই। ইভেন দাদা পর্যন্ত আমাদের জন্য ওয়েট করেছে আমরা কখন আসবো, তারপরে পুজো দিতে যাব। এগুলো সত্যি আমার খুব ভালো লাগে ওদের এই আন্তরিকতাটা। দারুণ কাটিয়েছি। এবার আমরা অর্পিতার সঙ্গে একটু বাইরে বেরাচ্ছি, দেখি কোথায় নিয়ে যায় ও। এখন বাজছে বিকেল 4টে। তো আমরা এখন যাব একটু গঙ্গাঘাটের দিকে, তারপর ওখান থেকে একেবারে যে যার বাড়ির জন্য স্টেশনে চলে যাব। তো বিকেল 4টে বাজছে, তাও কত লাইন, আর কত যে লাইন সে আর বলার কথা না। কারণ আসলে মন্দিরের দরজা বন্ধ থাকে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত। এই যে 1টা থেকে 4টে পর্যন্ত যে সময়টা বন্ধ ছিল, সেটার জন্য তো ভিড় হয়ে যায় না বেশি, সেই কারণে লাইনটা এখনও শেষ হচ্ছে না। আর এই রাস্তা ধরেই মায়ের নিরঞ্জন যাত্রা এগিয়ে যায়। যখন কালী পুজো হয় তখন আমরা টিভিতে দেখি এই রাস্তা দিয়ে সোজা মাকে নিয়ে চলে যাচ্ছে, আর গিয়ে গঙ্গাতে গিয়ে ঝপাত করে মায়ের মূর্তিটা পড়ে, সবই টিভিতে দেখি। কিন্তু এখন আজকে এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গাঘাটের দিকে। তবে বড় মায়ের মন্দিরের পুজোর টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা, আর রাত্রিবেলায় মানে বিকেলবেলায় 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যে আসলে মায়ের পুজো দেওয়ার টাইমটা হয়। আর বিকেলে এই যে দুপুরবেলাটা একটু বন্ধ থাকে, এই সময়টা মায়ের রেস্টের টাইম, এটা তো থাকবেই। আর এখন সূর্যাস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে। অনেক ঘোরাফেরা হলো আজকে, চলো বাড়ির দিকে যাই এবার। সারাদিন খুব ভালো কাটালাম, আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।